আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি পাপিয়া সুলতানা। শুনছেন রেডিও স্বাগতিক FM ৯৯.২। আজ শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ জমাদি উসানি ১৪৪৭ হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। হাতিয়া দ্বীপে ডিসেম্বরের শেষ সপ্তাহে ফেরি চলাচল চালু হতে যাচ্ছে, টেকসই ঘাট প্রত্যাশা স্থানীয়দের। হাতিয়া উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ, বিক্রি ১,৩১,০০০ টাকা। হাতিয়া দ্বীপ থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল খাদ্যদ্রব্য ভরা বোট সহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও স্বাগতিক ৯৯.২ FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radioshagartip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও স্বাগতিক থেকে। এবার বিস্তারিত। শুরুতেই স্থানীয় সংবাদ। নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার ৭ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে মূল ভূখণ্ডের চেয়ারম্যান ঘাট থেকে নলছিড়া নৌ রুটে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে। এজন্য দুই পাশে নির্মাণ করা হচ্ছে মোট ৪টি লো ওয়াটার ও মিড ওয়াটার র্যাম্প। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে এই সেবা যাত্রা শুরু করবে। হাতিয়া দ্বীপের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য এখন পর্যন্ত নির্ভরশীল ছিল সিটাক, ট্রলার ও স্পিড বোটের উপর। প্রতিকূল আবহাওয়া, এসব নৌযান বন্ধ থাকা, দুর্ঘটনা ও হয়রানি সহ নানা ভোগান্তি ছিল যাত্রী ও ব্যবসায়ীদের নিত্যসঙ্গী। নদী ভাঙন রোধ ও ফেরি চালুর দাবিতে স্থানীয় সংগঠন ও সচেতন মহল বহুদিন ধরে আন্দোলন করে আসছিল। নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শনের পর অবশেষে প্রকল্প বাস্তবায়ন দৃশ্যমান হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন ফেরি চালু হলে দ্বীপের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। উন্নত চিকিৎসার জন্য রোগী পরিবহন সহজ হবে, যা দ্বীপবাসীর জন্য বড় সুবিধা। নলছিড়া ও চেয়ারম্যান ঘাট এলাকায় দ্রুত গতিতে কাজ চলছে। বাঁশ ও খুঁটি দিয়ে ভিত্তি তৈরি, ইট, মাটি, বালু দিয়ে র্যাম্প, রোড নির্মাণ, ল্যান্ডিং স্টেশনের প্রস্তুতি, সব মিলিয়ে নির্মাণ কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। নোয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী SM রেফাত জামিন জানান, হাতিয়ার নদী ভাঙন কবলিত এলাকায় ফিজিবিলিটি স্টাডি শেষে ব্লক সহ একটি বড় প্রকল্পের DPP জমা দেওয়া হয়েছে। স্থানীয়রা আশা করছেন সঠিক পরিকল্পনা ও টেকসই নির্মাণ হলে হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা স্থায়ীভাবে সহজ হবে এবং দ্বীপবাসী সুফল ভোগ করবে। হাতিয়া দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের এক শাপলা পাতা মাছ। বিরল এই মাছটি ঘিরে স্থানীয় জেলে ও ক্রেতাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বিকেলে বুড়িচর ইউনিয়নের দানারদোল মাছ বাজারে নিলামে তোলা হয়। ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও মাছটি ১,৩১,০০০ টাকায় বিক্রি হয়। গত বুধবার দিবাগত রাতে হাতিয়া মেঘনার মোহনায় সাগরে ঘ্যাসকূপের কাছে ধরা পড়ে এই বিশাল আকৃতির শাপলা পাতা মাছটি। ৭ দিন আগে বেহুন্দি নৌকা নিয়ে জাল ফেলতে সাগরে গিয়েছিলেন কামাল মাঝি ওরফে মালয়েশিয়া মাঝি। নিয়মিত মাছ ধরার মতোই দীর্ঘ রাত পার করে ভোরে যখন তারা জাল টানতে যান তখনই অস্বাভাবিক ভার অনুভব করেন। প্রথমে তারা ধারণা করেন জালে হয়তো একসঙ্গে অনেক মাছ আটকা পড়েছে, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এটি কোনো সাধারণ মাছ নয়। এর ওজন এত বেশি যে বোটে থাকা ১৫ জন মাঝি মাল্লা মিলে জাল তুলতে সক্ষম হচ্ছিলেন না। পরিস্থিতি সামাল দিতে পাশের একটি নৌকার জেলেদের সাহায্য নিতে হয়েছে। ২ নৌকার মাঝিদের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত উত্তোলন করা হয় ১০ মণ ওজনের বিশাল শাপলা পাতা মাছটি। পরে তা নিয়ে যাওয়া হয় হাতিয়ার দানারদোল মাছ ঘাটে। সেখানে নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী খবির উদ্দিন ব্যাপারী ১,৩১,০০০ টাকায় মাছটি ক্রয় করেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কামাল মাঝি ওরফে মালয়েশিয়া মাঝি আবেগাপ্লুত হয়ে যান। অনেকদিন ধরে ধার দেনা করে ব্যবসা টিকিয়ে রেখেছেন।
এত বড় মাছ পাওয়া আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মাঝি মাল্লাদের প্রত্যেককে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। তবে ভালো দামের ব্যবসায়ী না থাকায় প্রত্যাশার তুলনায় দাম কম পেয়েছি। ক্রেতা খবির উদ্দিন ব্যাপারী জানান, বিরল এই সামুদ্রিক প্রাণীটি ধরা পড়া ও বিক্রিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মোকামে শাপলা মাছের ভালো চাহিদা, তাই বেশি দামে বিক্রির আশায় মাছটি কিনেছেন। এদিকে ঘটনাটি জানার পর হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ ফয়জুর রহমান আইনগত বিষয়টি স্পষ্ট করে জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমারে পাচারকালে ৩১ লাখ টাকার বেশি মূল্যের খাদ্যদ্রব্য সহ একটি বোট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় এই ঘটনায় জড়িত থাকায় ১২ পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেল থেকে রাত ২টা পর্যন্ত কোস্টগার্ডের একটি দল হাতিয়ার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা 247 বস্তা হলুদ, 233 বস্তা মাসকলাই ডাল ও 32 বস্তা কাঠবাদাম জব্দ করা হয়, যার বাজার মূল্য ৩১,34,০০০ টাকা। এ সময় আটক করা হয় ১২ জন পাচারকারীকে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা বোট, আলামত ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। সংবাদ শুনছেন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM থেকে।